সম্পদ না হয়, তুমি গরিবের সম্পদ পেয়ে গেছো এমনটি নয়, তুমি যাকাত আদায় না করে তুমি গরিবের সম্পদ পেয়ে গিয়ে তুমি জাহান্নামের পথযাত্রী হয়ে গেছো। আল্লাহ তাআলা জানেন বান্দার কাছে তার জীবনের থেকে টাকার দাম বেশি। ওই যে ভয় যদি তার জাকাত, ভয় যদি টাকা তোকে যদি বলে যে পিস্তলটা বুকে মারবো, এই যে সুইচ একটা ভয় মারবো, চাবি দে, না না, সে চাবি দিতে মার একটা খায় না, দুটা খায়, তারপর চাবি দিতে চায়। এরপরে যখন ছুরি লাগায় তাও চাবি দিতে চায় না, শেষ পর্যন্ত বাধ্য চাবি দেয়। তার মানে বুঝাইতে চায় আমার কাছে আমার জীবন থেকে সম্পদ সবচেয়ে বড় দাবি। কিন্তু না না না, একজন মানুষ কখনো মুমিন কখনো যাকাত আদায় করতে কখনো কৃপণতা করে না। কারণ মুমিনে জানে, বুখারী হাদিস, আনফিক উনফিক, রাসূল বলেছেন আমার কোন উম্মত যদি সঠিক হিসাব করে যাকাত আদায় করে দেয়, পাশাপাশি দান সদকা করে, আমি আমার আল্লাহ আমাকে শুনিয়ে দিয়েছেন আনফিক উনফিক, তুমি যাকাত আদায় করে গরিবের পাশে দাঁড়াও, তুমি এমনি দান করে গরিবের পাশে দাঁড়াও, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন সম্পদ দান করে দেব তুমি কখনো কল্পনা করতে পারবে না। আমি প্রায় বলি, আপনি দেখেন ওই যে মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলতো, নবী মুসার বিরুদ্ধে কথা বলতো, মুসার উম্মতকে নির্যাতন করতো। তার মানে পুরাটাই খোদা করে দিয়েছিল। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার এই পাপিষ্ঠ বান্দা তোমার বিরুদ্ধে আচরণ করে, আমি যদি মুসার বিরুদ্ধে আচরণ করে তাওরাতে মৃত্যু করে, তার মানে খোদা করে নবী নবী ইসলাম করে এমন ব্যক্তি কেন যদি শাস্তি দাও না, ধ্বংস করে দাও না। আল্লাহ বলেন, মুসা আমার সাথে যখন বেয়াদবি করে, আমার যখন নাফরমানি করে, তুমি মুসার সাথে যখন নাফরমানি করে, তখন আমার আযাব আমার কাছ থেকে ধেয়ে ওই পাপিষ্ঠের দিকে যায়, কিন্তু আযাব আবার চলে আসে। কেন আসে তুমি কি জানো? মুসা আলাইহিস সালাম বলেন কেন আসে? আল্লাহ তাআলা বললেন, এই ব্যক্তি যদি আমার বিরুদ্ধে আচরণ করে, তুমি মুসার বিরুদ্ধে করে, কিন্তু তার একটা ভালো গুণ আছে, রাস্তায় যখন বের হয় কোনো গরিব অসহায় যখন দেখে তখন হাত পাতে, সাথে সাথে তার পকেট থেকে যা আসে গরিবের পেটে দান করে দেয়। যার কারণে তার খুব গজব আসে, কিন্তু গজব আবার ফেরত যায়, কারণ তার ভিতরে একটা সুখী দানশীলতার একটি গুণ আছে। এই গুণের কারণে আমি আল্লাহ তাআলা তাকে আযাব দিই না। এই কারণে খোদার কথাই হাদিস শরীফের হাদিস, রাসূল বলেছেন আসসাদুকাতু তারুল বালা, বান্দার উপর যখন মুসিবত আসতে থাকে, বান্দা যখন দান করে আল্লাহ তাআলাই জানেন, এই কারণে বান্দাকে মুসিবত থেকে হেফাজত করে। শুধু তাই না, রাসূল বলেছেন ওয়াতুফিউ ওয়াজিবুর রব, দান করলে একটি আল্লাহ যদি আমার প্রাপ্তের ভোলাগান্বিত হয়ে যান, গরিবকে যখন দান করবেন আল্লাহর সাথে সাথে বান্দার খুব খুশি হয়ে যায়। দ্বিতীয় আরেকটি হলো মাইতাতুসু, বান্দা যদি মৃত্যুটা খারাপ হয়, দান করার কারণে খারাপ মৃত্যু থেকে হেফাজত করে আল্লাহ তাকে নেকের মৃত্যু দান করে দেয়। এজন্য বছরের কথা নয়, রমজান মাস মুআসাতের মাস, গরিবের দুঃখ দুর্দশা দেখার মাস, গরিবের পাশে দাঁড়ানোর মাস। আমরা তাদের বাড়ির কাছে জায়গা নামাজ করে বেকারতে জায়গা আছে, আমরা বেকারে যেতে পারি না। সেজন্য এই রমজান মাস ধনীরা গরিবের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। যদি কোনো ধনী গরিবের পাশে না দাঁড়ায়, তাহলে সে ওই ধনী আল্লাহর কাছে এক পয়সার মূল্য নাই। ওই যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি একবার বলতেছিলেন, ওমর নিজের দাড়ি বলে এরকম বুঝতে কান দিয়ে ওমর নিজেকে ধিক্কার দিতেছিল। ওই প্রেসিডেন্ট হয়েছে, অর্থ সম্পদের মালিক হয়েছে, অনেক কিছু হয়ে গেছে, তুই ওমর থেকে যদি কোনো গরিব অসহায়
নিরাপত্তা না পায়, সাহায্য না পায়, তাহলে অমর মতো ব্যক্তি প্রেসিডেন্ট হয়ে আল্লাহর কাছে চাইলে তার মূল্য নাই। সেজন্য বাইহাকী শরীফের হাদিস, আলিয়াতুল উলিয়া খায়রুম মিন হাদিস সুফলা, আল্লাহ রাসূল বলেছেন নিচের হাত থেকে উপরের হাত আল্লাহর কাছে সবচেয়ে দামি। তার মানে তিনি জানেন তার হাত উপরে থাকে, এই হাতটা আল্লাহর কাছে এত দামি। এই হাত দিয়ে যদি কোনো মানুষকে দান করে, এই দান করার হাত যদি আবার ঘুরে আল্লাহর কাছে ওঠে, সে কিছুক্ষণ আগে কিছু করে কোন মানুষকে দান দিয়েছে, দান দেওয়ার পরে আবার নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছে, তো হাত ভিতরে আল্লাহ আরশ থেকে রহমত বরকত তার হাতে আল্লাহ ঘর করে দিয়ে দেয়। সেই জন্য আমরা গরিবের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হলো, দান করলে কখনো সম্পদ পাবে না, এই বিশ্বাস আছে তো? দান করলে কখনো সম্পদ পাবে না, দান করলে সম্পদ করে, দান করলে হায়াত পায়, দান করলে মুসিবত দূর হয়, দান করলে আল্লাহর বন্ধু হয়, দান করলে জান্নাত কাছে আসে, দান করলে জাহান্নাম দূরে যায়, দান করলে পৃথিবীর সব মানুষের ভালোবাসা আল্লাহ তার আপনার ভালোবাসা সবার উপরে আল্লাহ তারা বসিয়ে দেয়। সেজন্য যেহেতু রমজান মাস, রমজান দান করলে দ্বিগুণ সওয়াব, এটা পাগলও বুঝে, জ্ঞানীও বুঝে, আপনিও বুঝেন, আমিও বুঝি। সেজন্য রমজান মাসে আমরা বেশি বেশি দান করবো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহর ঘর মসজিদ, এটা যদি আপনি দান করেন তাও আল্লাহ চালাবে, দান না করলেও আল্লাহ চালাবে। আল্লাহর ঘর কখনো আল্লাহ তাআলার পবিত্র আছে, হয়তো আপনি দিবেন না, কিন্তু আল্লাহ তাআলা আরেকজনকে, আপনার 10 জন প্রতিজ্ঞা করতে হয়েছেন, আমরা এই মসজিদে কিছু দেব না, এই মাদ্রাসায় কিছু দেব না, এই গরিবকে কিছু দেব না, 10 জন মিলে প্রতিজ্ঞা করতে হয়েছে। কিন্তু আল্লাহ আপনার 10 জনের দিকে তাকাইবে না, 10 জনের যেই পরিমাণ দিতে না দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, আল্লাহ তাআলা অন্যদিকে আরেকজনকে 20 জনের দিকে যা হবে, একজনকে দিয়ে আল্লাহ সব কাজ আল্লাহ করিয়ে নেবেন। সেজন্য আমি কত তোমায় বলেছি, আপনাদের সাহায্য আর সহযোগিতা